আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে একটা ছোট্ট শিক্ষণীয় গল্প বলি। একটা গরু চড়তে চড়তে জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে। তখন একটা বাঘ সেই গরুটিকে তাড়া করে। সে গরুটি নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে দৌড়াতে গিয়ে একটা পুকুরে গিয়ে ঝাঁপ দেয়। পুকুরটির পানি শুকিয়ে গেছে, কিছুদিন আগে পুকুরটা সেচ দেওয়া হয়েছে, পানি তুলে নেওয়া হয়েছে, এবং সেই গরুটি কাদার মধ্যে পড়ে যায়। এবং বাঘ গরুটিকে ধরার জন্য বাঘটিও সেই পুকুরের মধ্যে লাফ দেয় এবং দুজনেই কাদার মধ্যে আটকে পড়ে। তখন গরুটিকে বাঘ বলছে যে, তুই আর লাফ দেওয়ার জায়গা পেলি না, তোর জন্য এখন আমাদের দুজনকে মরতে হবে। তখন গরু হেসে বলল যে, আচ্ছা, তোমার কি কোনো মালিক আছে? তখন বাঘটি হেসে বলল যে, আরে বেটা, আমার মালিক থাকবে কি? আমি তো বনের রাজা, আমি হচ্ছি মালিক। তখন গরুটি হেসে বলল যে, এখানেই তো সমস্যা। তুমি নিজেকে রাজা বলছো, তুমি নিজেকে মালিক দাবি করছো, তোমার কোনো মালিক নেই, কিন্তু আমার মালিক আছে। ঠিকই দেখবা সন্ধ্যাবেলায় আমার মালিক আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে। ঠিক তাই হলো। যখন কৃষক তার গরুটি খুঁজতে খুঁজতে পুকুরের কাছে এলো এবং এমত অবস্থায় দেখতে পেল, তখন বাঘটিকে মেরে তাড়িয়ে দিয়ে গরুটিকে তুলে নিয়ে গেল। এই গল্প থেকে আমরা একটা ভালো শিক্ষা পাই, সেটা হচ্ছে গিয়ে, যার মালিক আছে সে যতই দুঃখ কষ্টের মধ্যে পড়ুক না কেন, তার মালিক তাকে ঠিকই উদ্ধার করবে। আমাদের জীবনে যখন কোনো দুঃখ কষ্ট আসে, তখন আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আমাদেরকে একইভাবে সাহায্য করবেন, যেমনভাবে কৃষক গরুটিকে তুলে নিয়ে গেল। জাস্ট আমাদেরকে শুধুমাত্র সন্ধ্যা পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে।